যখন 7.5 বছরের কামাই তোমরে দিতে পারছি, আর তোমরা আমাকে 1 টাকা কামাই দিতে পারো না, তাহলে তোমাদের ভিতরে কত দুর্বলতা। তাইলে বুঝেন, আজকে আমার মতন মেয়ে 7.5 বছর আমি বিদেশ করছি। 7.5 বছর বিদেশ করার পরে আমার কাছে কি না থাকতো বলেন? আমার একটা ছোট্ট বাড়ি থাকতো, ছোট্ট একটা ঘর থাকতো, আমার সাথে 2-3 ভরি স্বর্ণ থাকতো, থাকতো নাকি? কিন্তু আজকে আমি কিচ্ছু নেই। কাদের জন্য? ওই কুরুঙ্গা সন্তানগর জন্য। কিন্তু দিন শেষ আল্লাহর কাছে একটি কথা, আল্লাহ এই 2 টাকার মালিক দেখছে, অথচ আমি তাদেরকে এত উপকার করছি, তাদের কাছ থেকে আমি 10টা টাকা পাইনি, মানে উপকারের ফল পাইনি। এতে ধরেন আপনি তো আমার, এদের বিদেশে গেছে, যদি অন্যান্য টাকা দিয়ে বিদেশ যেত তাহলে টাকাগুলো দিতে হতো না। তারা আমাকে 1টি টাকা দেয় অনেকে, বরং আমার সাথে তারা যেসব খারাপ ব্যবহার করছে, আপনারা এইসব ব্যবহার কথা শুনলে চোখে তার টলটলা পানি হয়ে যাবে। তাহলে তো ওই রকমেরই তো, যেমন আমার সাথে করছে ঠিক একইভাবে রিপন মিয়ার সাথে করছে, বুঝছেন? কারণ আমি তো কেউ বলে মানে তার কথাটি আজকে রিপন মিয়ার কাহিনীগুলো ধরতে পারতেছি, আজকে আমি আমার জগৎটারে বাস্তবটারে আমি তুলে ধরছি। কেন এমন জীবন ঘটনা আমার জীবন আছে, আমি একটা নারী। আজকে নারী আমি 7.5 বছর বিদেশ করছি, বিনিময়ে আমি কিচ্ছু পাইনি, বুঝছেন?